হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ একটু ব্লগটা দিতে দেরি হয়ে গেল, কারণ শরীরটা তো তোমরা জানোই একদম ঠিক যাচ্ছে না, তার মধ্যে শ্যাম্পুটাও একটু ঝোলাচ্ছিল। তা ডাক্তারবাবু বলেছিল ওর কিছু না ব্লাড টেস্ট করাতে। তা ভাবলাম আজকে সকালবেলায় তাদের ওখানে কল করেছিলাম, তারা চলে এসেছিলো আর ওর ব্লাডটাও নিয়ে গেছে। এখন অপেক্ষা করি রিপোর্টের জন্য। দেন সন্ধ্যাবেলা বউ একটুখানি চিকেন স্যুপ বানিয়ে দিয়েছিলো বাড়িতে, খেতে খুব ভালো হয়েছিল, আমার গলাটা অনেকটা রিলিফ পেয়েছে। দেন রাত্রিবেলা 9টা হয়ে গেছে, শ্যাম্পুকে একটু বুঝে বুঝে জল দিতে হচ্ছে। জলটা ওর খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে ওকে ভাবলাম একটুখানি ছাদে নিয়ে যাই। আর ছাদে নিয়ে গিয়ে অনেক কিছু জিনিস ডিসকভার করতে পারলাম, যেমন এই কালী পুজোর আসার আগ দিয়েই সবার বাড়িতেই দেখি অল্প কিছু হলেও প্রচুর টুনি লাইট সবাই জ্বালিয়ে দেয়। আর আস্তে আস্তে দেখা যায় মানে চারিদিকটা এলাকার মানে প্রত্যেকের বাড়িতেই টুনি লাইট জ্বলে। আর এই জিনিসটা না খুব দারুণ উপভোগ করা যায়। এখন আমি আমার বাড়িতে লাগাইনি, কিছুদিন পরে লাগিয়ে দেবো। আবার জ্বর এসে গেছিলো, আর মানে হচ্ছে প্রচণ্ড গলা ব্যথা করছিল, বেশিক্ষণ আর ওয়েট করতে পারিনি, তাড়াতাড়ি ডোলো খেয়ে নিয়েছিলাম। দেন রাত্রিবেলা খেতে বসেছিলাম অনেকদিন পরে একটুখানি ভালোভাবে, শরীরটা একটুখানি ভালো লাগছিল বলে। দেন বউয়ের সাথে একটু মজা করছিলাম, বাবা বড়ি এনেছে, দেখি মাকে বললো কালকে কিছু বড়ি ভাজা করে দিতে। এটা হচ্ছে পাকা জলপাইয়ের হচ্ছে চাটনি হয়েছিল, আর হচ্ছে ইলিশ মাছ হয়েছিল, কাঁচা লঙ্কা জিরে, শুধু নর্মাল জিরে বাটার ঝোল, যেটা খেতে খুব ভালো লাগে গরম ভাতে। তা সেটাই নিয়ে নিলাম, সেটা দিয়ে ভালো করে একটুখানি খেতে পেরেছি অনেক দিন পরে। দেন রাত্রিবেলা শুয়ে পড়লাম, দেখা হবে কালকে। চেষ্টা করব আস্তে আস্তে ব্লগটা ঠিক করে নেওয়ার। তোমরা সবাই সাথে থেকো আর আমার বাচ্চাটার জন্য একটু প্রে করো। বাই বাই।